একটু হেল্প করছে ময়লা মাইকোরাল্লা এসে কাছে নেবে বললো ময়লা টানো আবার এত মাতবাড়ি খায় খাবার খাচ্ছে ময়লা গায়ে দেখলি কয় বাবা একটু দূরে থিয়ে আসো দেখেন আমরা গু গোবর সব হাট খাইতেছি নাড়তেছি খায়াও লইতেছে আমারও লেগে গেছে দেখেন খায়া লওয়ার পর তো মানুষ আমাকে ভালোবাসে না ভাই এখন আমরা যদি শিক্ষিত মানুষ হতাম তাহলে লেসটা অনুযায়ী কি বলতাম চাকরি দেন স্যার এখন তো আমাকে তো লেখাপড়া নেই আগে জিজ্ঞেস করে নাম সই করতে পারো তো ভাই পারি না কয় তাহলে তুমি গেটের বাইরে থাকো এখন আমার নারী শাড়ি খুব ভালো লাগে একটু দুর্গন্ধ করে ভাই তারপরে আমগো এটা কোনো ব্যাপারই নেই কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে তো এইটা আমাদের কাছে ভালো লাগে ও গন্ধ মন্দ আমরা বুঝি না করোনা ফরোনা নেই ভাই মনে করেন আমরা 8.5 লাখ মতো 9 লাখ মতো ময়লার জগতে ডিপার্টমেন্টে কাজ করি আমাকে কোনো করোনাও হয়নি ভাইয়া এবং আমার কোনো সমস্যা হয়নি একটু জ্বরও হয়নি কিন্তু যারা আমাদের নিয়ে একটু অবহেলায় একটু হেল্প করছে ময়লা বুঝছেন তারা কিন্তু নাই তারা কিন্তু কেউ 12 নম্বর কেউ আজিমপুর কবরস্থানে শুয়ে আছে কিন্তু ময়লা ময়লা টেনেই যাচ্ছে এই গাড়িটা ভাই নিয়ে আনতে গেলি হয়তো লোড আছে আমার একটু কষ্ট আছে একটা মাইকোর আসছে মাইকোরাল্লা এসে কাছে নেবে বললো ময়লা টানো আবার এত মাতবাড়ি খায় কিন্তু ময়লালার আসো ভাই এটা করোনা ফরোনা নেই এটা আল্লাহর পরে একটা রহমত আছে আমাদের পরে দেখেন আমরা গু গোবর সব হাট খাইতেছি নাড়তেছি খায়াও লইতেছি আমারও লেগে গেছে দেখেন কিন্তু আমার কাছে খুব বেটার ভাই ভালো লাগে এটা আমাদের রিজিক এটা খালি আমরা বউ বাচ্চা নিই সুখী শান্তি আলহামদুলিল্লাহ আল্লাহ দেবার লাখ লাখ শুক্রিয়া আমাকে কোনো রোগ বালাই নেই এই যে ময়লা আবর্জনা হাতড়াচ্ছেন এইগুলো পরিবহনে নিচ্ছেন এগুলো খারাপ লাগে না কখনো? না ভাই এদের কাছে আমাদের কাছে খুব বেটার লাগে হয়তো অনেকের কাছে বেটার লাগে না বুঝছেন খাবার খাচ্ছে ময়লা গায়ে দেখলি কয় বাবা একটু দূরে থিয়ে আসো কিন্তু আমরা দেখেছেন কি কাজ করি আমাকে কোনো করোনা ফরোনা নেই আমাকে করোনা সব মালিকের জমা দিচ্ছে আল্লাহ কাছে আমরা আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে ময়লা মাটি লেগে আছে কি এগুলা? এখন এই যে ময়লা টয়লা টানিছে বাসা বাড়িতে হয়তো ভাত ঝোল কেউ দুধ খেয়ে ফেলাই দিয়েছে হয়তো ঢেল দিকে গায়ে লেগে গেছে শরীর লেগে গেছে মুকুল লেগে গেছে কিছু খায়াও লইছে খায়া লওয়ার পর তো মানুষ আমাকে ভালোবাসে না ভাই অনেকে তো ভালোবাসে না অনেকে ভালোবাসে এখন আমরা যদি শিক্ষিত মানুষ হতাম তাহলে লেসটা অনুযায়ী কি বলতাম চাকরি দেন স্যার লেখাপড়া তো সেই আপনি মনে করেন যে সেই পাস এখন তো আমাকে তো লেখাপড়া নেই আগে জিজ্ঞেস করে নাম সই করতে পারো তো ভাই পারি না কয় তাহলে তুমি গেটের বাইরে থাকো আমরা কাজগুলো করছেন কাজ করতে করতে কোনো মানুষের দ্বারা আপনার অপমান অপদস্থ হচ্ছেন কি? ভাই অনেক সব মানুষ তো একরকম না হাতের 5 টাকা তো সমান নাই কেউ হয়তো ভালোবাসে ময়লালা দেখলি এদিকে আসো 10 টাকা নিয়ে চা খাও গা কেউ বলে যে ভাগো মিয়াই কিন্তু গেটের জায়গা খালি করো বিভিন্ন মানুষ তো ভাই আল্লাহ তো এক মানুষ সৃষ্টি করেনি 5 রকম মানুষ সৃষ্টি করেছে কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না কিন্তু আসলে ভাই এখন আমার কাছে খুব সুন্দর এখন আমার নারী শাড়ি খুব ভালো লাগে এই যে গাড়ি এই যে ঢাকা মেট্রো চেয়ার করছে দেখেন শাপলা গাড়ি লোড দিছে এই ট্রাক ধরেন রাস্তা দিয়ে টেনে নিয়ে আসলাম এই যে আমার বাচ্চারা লয়া কোনো সমস্যা নেই এই যে কাজগুলো করছেন কাজ করতে সন্তানেরা কখনো মানা করে না বা এটাকে ছোট মনে হয় না? বা আমার আব্বা একটা কর্ম করে খাচ্ছে কিন্তু মানা করে কিছু নেই হয়তো কেউ মাংস দিয়ে ভাত খায় আমরা ডাল ভাত খাই আল্লাহ খাওয়ায় ভাই রিজিকের মালিক তো হ্যাঁ খায়া লওয়ার পর তো মানুষ আমাকে ভালোবাসে না ভাই অনেকে তো ভালোবাসে না অনেকে ভালোবাসে আসলেই ভালোবাসে যার ময়া লাগে তার ভালো লাগে সে আমাকে ভালোবাসে যার ভালো লাগে বিভিন্ন পেশা আছে সেই পেশাগুলো ছেড়ে কেন এই পেশায় আসা হলো? এটা আমাদের এই জগৎটা ভাই খুব এটা আধ্যাত্মিক জগৎ এই জগতে কোনো রোগ বালাই নেই কোনো ওষুধ নেই এইটা আমরা নিজেরা ওষুধ বানাই নিজেরাই খাই নিজেরাই সুস্থ আছে কোনো ডাক্তারখানায় আর বড়ও কিনতে হয় না গ্যাসের বড়ও লাগে না ভাইয়া ইনশাল্লাহ দোয়া করেন আমরা ভালো আছি আপনি ভালো থাকেন আবার কোনো কষ্ট আছে কিনা? কোনো কষ্ট এই ভ্যানটা নিয়ে আনি ভাই একটু কষ্ট হয়ে যায় এই তো গাড়িটা ট্রেনে তো নিয়ে আনতে হবে 12 নম্বরে ধরেন আমি ভরেছি ওই যে ব্যাংক টাওয়ার জসিমদ্দি তো কোনো আশপাশে ডাস্টবিন নেই এই হচ্ছে ডাস্টবিন 12 নম্বর কবরস্থান আমার এখানে আশায় লাগবো ভাই এই হ্যাসলাই ম্যাসলাই একটু রাস্তায় রেস্ট নিই আবার টান দিই এই আর কি ও 2-1জনা ভালোবাসে 2-1জনা খারাপও ভাবে কেউ গালিগালাজ করে না যারা মানে বিবেকহীন তারা হয়তো ফট করে এক কথা বলে ফেলে আর যারা ভালো মানুষ তারা কয় যে না ময়লা গাড়ি টানতেছে তো নিজের ও চলে না ওর আর কি বকাবকি করবো কত বছর ধরে কাজ করছে? তাও আমার মনে করেন 20 বছর হইব 20 বছর ধরে কাজ করছে। জি এটা দিয়ে যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে পরিবার চলছে? ইনশাল্লাহ চলে ভাই চলে ভাই পরিবারে কে কে আছে? পরিবারে আমরা মনে করেন 3টে মেয়ে আছে একটা পোলা 4জন লোক স্বামী স্ত্রী 2জন 6জন আবার সাহেবের পাশে ভাড়া থাকি জিজ্ঞেস করে মাল সামানা কি আছে 2টো ভাঙা থাল 3টে হাঁড়ি কুড়ি এই তো তুমি তো রুম ভাড়া দিতে পারবা না তোমার এই ভাঙা থাল আর এই 2টো পাতিল বেকা এ কি ভাড়া দিবা আমার না তোমার মতো ভাড়াই হবে না আবার যারা মহব্বত করে না ময়লা গাড়ি কাজ করে মাস শেষে তো ঠিকই বেতন পাবো হয়তো আমার ভাড়া দিব ছোটোখাটো যেটা রুম দেয় ভাই বাড়িওয়ালা তো একরকম নাই ময়লা জগতে কাম করে বেতন পালি ভাড়া দিয়ে দিই এই মেয়েরা কি জানে আপনি এই কাজ করেন? হ্যাঁ আমার মেয়েরা সবসময় আমার বাসায় থাকে আমরা সব বলে না যে বাবা এই পেশাটা ছেড়ে দাও? আর তো ভাই কোনো কাজ পাই না সহজ তো পাওয়া যায় না ভাই এটি আমাদের কাছে ভালো লাগে
কখন থেকে শুরু করেন এবং কখন শেষ হয়? মনে করেন 8টা 8:30 শুরু করে এই ঈশ্বর আজান হয়ে যায়, আবার রাত 9টা বাজে, কোনোদিন সন্ধ্যে মাগরিবি এলাম সময় শেষ হয়ে যায়। এখন শেষ মনে করেন মহাজনের কাছে মাল টাল ডিব্বা ডুব্বি যাই সেটা দিয়ে 100 টাকার বেচে ওই কালো মামার দোকানে একটু চাটা খেয়ে আর 20-50 টাকা দিয়ে আমরা মনে করেন চললে বাড়িকে যাতে যাই যদি মনে করেন ওই 0 পয়েন্ট এই কবে বেতন পাবো এই দিনকে আল্লাহ যদি আবার বাজার সাজার করায় এই এভাবেই চলছে জীবন। এভাবেই চলতেছে ভাই। তা আমাকে তো আর কেউ সাহায্য করার লোক নেই। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই যে পেশায় বহুত দিন ধরে আছেন, বহুত দিন ধরে করছেন, এই যে ময়লা মাটি, এই বিভিন্ন রকমের ময়লা মাটি আসে, সবচেয়ে পচা বা যাই বলি না কেন সবচেয়ে সমস্যা কি? সামথিং আর কি মাছের ময়লা টলা হয়তো কেউ ফালায় এইটাই, তাছাড়া আর কোনো সমস্যা হয় না ভাইয়া। মাছের ময়লা, অনেক হোটেলের ভুড়ি টুড়ি মুরগি পাকায়, আবার ইন্ডিয়াতে শুনিস নাকি গরুর ঠ্যাং আয়, পচা ঠ্যাং, ওইগুলো পলিথিনি ফালালে একটু দুর্গন্ধ করে ভাই। তারপরে আম গাছ এইটা কোনো ব্যাপারই নেই, হয়ে গেছে। কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে তো, এইটা আমাদের কাছে ভালো লাগে। ও গন্ধ মন্দ আমরা বুঝি না, ওটা এই যে একবার ময়লা আবর্জনা হাত রাখছেন বা হাতে নিচ্ছেন, এগুলো তো আসলে খুব আছে ভাই। আমি 1 কেজি পলিথিন ঢুকালি মহাজন আমার 12 টাকা দিব, 10 কেজি মাল দিলি 4 কেজি বাদ দিয়ে 6 কেজির টাকা দিব। ওই দেখা যাচ্ছে 120 টাকা পালে আমার মনে করেন দিন মজুরি হয়ে গেল। আর কোম্পানি বেতন দিব 300 টাকা, তাহলে এখানে 120, 300, 400 টাকা দিয়ে ভাই চলে কোনো রকম। এখন আমরা যদি ভালো যদি শিক্ষিত মানুষ হতাম তাহলে লেসটা অনুযায়ী কি বলতাম চাকরি দেন স্যার, লেখাপড়া তো সেই আমরা মনে করেন যে সেই পাস, বুঝছেন। এখন তো আমাকে তো লেখাপড়া নেই, আগে জিজ্ঞেস করে নাম সই করতে পারো, তো ভাই পারি না, কয় তাহলে তুমি গেটের বাইরে থাকো। শীতের মধ্যে এই যে দেখতে পাচ্ছি কি একটা সাধারণ এইটা সোয়েটার পরেছেন, এই যে লোহার গাড়িটা টানিছি, এই যে পাথর নিয়ে আসি লোড গাড়িরা, এতে এমনি রুহু গরম হয়ে গেছে, যা রুহু ছিল ওইটা মনে করেন এমনি হিট হয়ে গেছে। এখন আর শীত মিত লাগে না বাস।